দর্শক রাজধানী শাহবাগে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। হাসান, হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থানকারীরা কি বলছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। আপনাকে ধন্যবাদ। আমরা শাহবাগে অবস্থান করছি, যেখানে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে কর্মসূচি ইনকিলাব মঞ্চের। তারা যে কর্মসূচি দিয়েছিল, তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মূলত কর্মসূচি আজকে তারা শেষ করেছে এবং আগামীকালকে বিকেল 5:15 পর্যন্ত আলটিমেটাম দিয়েছে যে খুনিরা যেভাবে ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করে এসে পালিয়ে যেতে কিভাবে সক্ষম হলো সেই প্রশ্ন কিন্তু রেখেছেন ইনকিলাব মঞ্চের বর্তমান যে সদস্য সচিব জুবায়ের। তিনি কিন্তু কিছুক্ষণ আগে সেই আলটিমেটাম দিয়ে গেছেন এবং সেখান থেকে পুরো জনতা কিন্তু সরে গিয়েছেন এই মুহূর্তে এবং শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে কিছু মানুষ আমরা দেখছি যে তারা এখনো শাহবাগের মোড়ে অবস্থান করছেন এবং হাদিকে নিয়ে আসলে তারা আলোচনা করছেন, নিজের ব্যক্তিগত জীবন, তার চিন্তা চেতনা নিয়ে কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা নিজেদের মতো করে আলোচনা করছেন, যেটি আমরা কিছুক্ষণ থেকে দেখছি। তবে দুপুরে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জুবায়ের যেটি বলছিলেন যে এখন তাদের কাছে আসলে কোনো অপশন নাই, সরকার এই 8 দিনের ভিতরে আসলে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি এবং যেহেতু তিনি একটা দিনে দুপুরে একটা বড় জায়গায় যেখানে প্রকাশ্যে এরকম দিবালোকে এরকম গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়, সেখানে তিনি অভিযোগ করছেন যে সেখানে খুনি কোনোভাবে কোনো একজন ব্যক্তি ছিলেন না, এখানে একটি সংঘবদ্ধ চক্র যারা হাদিকে নিজেদের জন্য হুমকি মনে করত, তারাই আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে তিনি দাবি করছিলেন। এবং একই সাথে বাংলাদেশের সিভিল, মিলিটারি এবং এই সব জায়গায় গোয়েন্দা সংস্থাগুলোতে যেসব ভারতীয় আধিপত্যের দালাল কিংবা আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিও কিন্তু জাবের জানিয়েছেন কিছুক্ষণ আগে তাদের এই বক্তব্য। এবং শেখ হাসিনা যেহেতু এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় নির্দেশদাতা, সে কারণে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত এনে তার যে ফাঁসির রায় সেটিকে কার্যকর করবার দাবিও কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন এবং আগামীকালকে বিকেল 5:15 পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি এসব দাবি পূরণ না হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন উপদেষ্টা যদি বিশেষ সহকারী যদি সে প্রকাশ্যে সাধারণ জনতার সামনে এই সব বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে সেটা যদি না জানায়, তাহলে তাকে পদত্যাগের আলটিমেটাম কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।